স্মার্টফোন এটা যেন এখনকার সময়ে একটা আবেগের নাম। আর এই আবেগ নিয়ে খেলতে আবারও হাজির হয়ে গেল রেড ম্যাজিক। এরা এত চমৎকার সব ফোন নিয়ে হাজির হয় যেটা দেখে পুরো বিশ্ব অবাক হয়। হ্যাঁ, এরকমই এক স্মার্টফোন রেড ম্যাজিক 10 এয়ারকে নিয়ে হাজির হয়েছে। এটাকে আপনি গেমিং বিস্ট বলতে পারেন। চমৎকার ডিসপ্লে, সবার থেকে আলাদা ডিজাইন, সেরা পারফরমেন্স, সব মিলিয়ে এটা যে বিস্ট তা পুরো ভিডিও দেখলে বুঝতে পারবেন। সেই সাথে এটা প্রাইস, ক্যামেরা আর পারফরমেন্স সম্পর্কেও একদম ডিটেলসে জানতে পারবো। তাই আর দেরি না করে চলুন শুরু করি আজকের ভিডিওটি। আর গাইস, এমন অসম সব ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন। তো ভাই, ডিজাইনের ব্যাপার নিয়ে বলে আমার মনে হয় এটা সব থেকে সুন্দর স্মার্টফোনগুলির মধ্যে একটি হবে। এমন চমৎকার ডিজাইন হয়তোবা খুব কম স্মার্টফোনে আছে। এই অরেঞ্জ কালার ছাড়াও আরো রয়েছে ব্ল্যাক টু লাইট এবং হোয়াইট হেল স্টোন। কালারে যেমন ভিন্নতা রয়েছে তেমনি ভাবে এটার ডিজাইনও রয়েছে ভিন্নতা। তবে সবার থেকে আমার কাছে অরেঞ্জ ফ্লেডটাই সবচেয়ে বেশি আকর্ষণীয় লাগছে, কারণ এটা বোল্ড আর ইউনিক। দেখতে পাচ্ছেন ক্যামেরা মডেল থেকে শুরু করে একদম নিচ পর্যন্ত ট্রান্সপারেন্ট লাইট ডিজাইন দিয়েছে, যেখানে রেড ম্যাজিক লোগো, স্ন্যাপড্রাগনের ব্র্যান্ডিং রয়েছে। যদিও এই ব্যাপারগুলো বাকি কালারগুলোতে দেখতে পাবেন না। এছাড়া এখানে RGB লাইট রয়েছে, এটা আবার সব কালারই দেখতে পাবেন। এই কালারগুলোর মধ্যে কোনটি আপনার কাছে ভালো লাগলো তা জানাতে পারেন। রেড ম্যাজিক 10 এয়ারের লুকটা এক কথায় অসাধারণ। এটার মাঝের ফ্রেমটা তৈরি করা হয়েছে এভিয়েশন গ্রেড অ্যালুমিনিয়াম দিয়ে, আর দুপাশে রয়েছে গ্লাস, মানে ফ্রন্ট আর রেয়ার প্যানেলের কথা বলছে। ফোনটা মাত্র 7.85 মিলিমিটার পাতলা আর ওজন 205 গ্রাম, যা হাতে ধরলে প্রিমিয়াম ফিল দিবে। তবে ছোট একটা অভিযোগ আছে, ফোনটা IP54 এর রেটিং নিয়ে এসেছে, যা শুধু স্প্লাশ আর ধুলো থেকে সুরক্ষা দেয়। কিন্তু এই দামে আমরা হয়তো IP68 এর আশা করতাম, যা সম্পূর্ণ ওয়াটারপ্রুফ হতো। তবুও ডিজাইনের দিক থেকে এটা একটা হেড টার্নার। আচ্ছা, এবার যদি এটা প্রসার বাটন নিয়ে বলি, রাইট সাইডে দেখতে পাবেন পাওয়ার বাটন আর ভলিউম রকার। যদিও পাওয়ার বাটনটিকে একটু ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে, অর্থাৎ গোলাকার করেছে। উপরের দিকে রয়েছে আর ব্লাস্টার এবং নয়েজ ক্যান্সেলিং মাইক। আর এখানে যে রেড কালারের বাটন দেখতে পাচ্ছেন, এটা আসলে ডেডিকেটেড গেমিং কি। নিচের দিকে রয়েছে সিম কার্ড ট্রে, মাইক্রোফোন টাইপ সি 2.0 এবং স্পিকার গ্রিল। ফোনটি যদিও বেশ বড়, তবু ইনহ্যান্ড ফিল কিন্তু ভালো পাওয়া যাবে। এবার আসি ডিসপ্লে কথায়। রেড ম্যাজিক 10 এয়ার ডিসপ্লে একেবারে ফ্ল্যাগশিপ লেভেলের। এখানে আছে 6.8 ইঞ্চি এর বিশাল অ্যামোলেড স্ক্রিন, রেজুলেশন 2480x1116 পিক্সেল, মানে FHD প্লাস রেজুলেশন। ভিডিও হোক গেম হোক সবকিছুতে পাবেন ক্রিস্টাল ক্লিয়ার ডিটেইল। রিফ্রেশের সর্বোচ্চ 120 হার্জের, তাই স্ক্রোলিং বা গেম প্লে হবে একদম মাখনের মতো স্মুথ। আর টাচ স্যাম্পলিং রেট সর্বোচ্চ 2000 হার্জ, মানে আপনি স্ক্রিনে আঙুল ছোঁয়ার সাথে সাথে রেসপন্স। কোনো ডিলে নেই, রোদে স্ক্রিন দেখানো চিন্তা নেই। পিক ব্রাইটনেস 1600 নিটস, তাই আউটডোর একদম পরিষ্কার দেখা যাবে। রঙের দিক থেকেও দারুণ, 100% DCI-P3 কালার গামোট আর কালার অ্যাকুরেসি ডেল্টাই একেরও কম। মানে আপনি যে রং দেখবেন সেটা আসল রং। স্ক্রিন প্রোটেকশনের জন্য আছে কর্নিং গোরিলা গ্লাস 5 আর ওয়াইড স্ক্রিন 20:9 অ্যাসপেক্ট রেশিও। আর ডিসপ্লেটিতে না কোনো অটো ড্রপ নস আর না কোনো ক্যামেরা কাট আউট, একদমই ক্লিন। সেই সাথে এটা চিন বেজেলগুলো একই সাইজের এবং খুবই পাতলা করা হয়েছে, তাই দেখতে যেমন চমৎকার লাগছে, একই সাথে গেমিং ও সিনেমা দুটাতেই দেবে মজার এক্সপিরিয়েন্স। আর যেমনটা বললাম, ফ্রন্টে প্রোটেকশনের জন্য রয়েছে কর্নিং গোরিলা গ্লাস 5। ইউটিউবে আপনি এইচডি ভিডিও দেখতে পারবেন, বাট নেটফ্লিক্সে এটা সম্ভব নয়। এছাড়া এখানে যে রিফ্রেশ রেট রয়েছে, এটা 60, 90 এবং 120 হার্জ এভাবে চেঞ্জ করতে পারবেন। আর এরকম ক্যামেরা কাট আউট ছাড়া ডিসপ্লেতে মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স যে অসাধারণ হবে সেটা হয়তো আপনাকে বলে বোঝাতে হবে না। সাথে আবার রয়েছে ডুয়েল স্টেরিও স্পিকার সেটআপ, এর মানে সাউন্ড কোয়ালিটিও ভালো পাচ্ছেন। এক কথায় বলতে পারেন যারা ভিডিও দেখতে ভালোবাসেন তাদের এটা ভালো লাগবেই। অলরাইট, এবার যদি এটার স্পেসিফিকেশনে বলি, এখানে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন 8 Gen 3 প্রসেসরকে, যার আন্তঃ স্কোর 2 মিলিয়নের উপরে, যেটা এই প্রাইস হিসাবে ভালো একটা স্কোরই বলতে পারেন। মেমোরি অপশন হিসাবে আছে 12GB বা 16GB LPDDR5X RAM আর 256GB বা 512GB UFS 4.2 স্টোরেজ। এই স্টোরেজ আর র্যাম কম্বিনেশন মানে অ্যাপ খোলা, ফাইল ট্রান্সফার আর মাল্টিটাস্কিং সবই হবে সুপার ফাস্ট। তবে একটা খারাপ দিক, যদিও এই প্রাইসে বেশিরভাগ কোম্পানি দেবে না, বলতে চাচ্ছি এই মাইক্রো এসডি কার্ড স্লট নেই, তাই স্টোরেজ বাড়ানোর অপশন কিন্তু পাচ্ছেন না। ব্যাটারি নিয়ে বললে রেড ম্যাজিক 10 এয়ারে আছে 6000 mAh এর ব্যাটারি, যা সারাদিন সহজে চলে যাবে। গেমিং, ভিডিও স্ট্রিমিং বা নর্মাল ইউজ সবকিছুতে এটা দারুণ ব্যাকআপ দেয়। এছাড়া 80 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট করে, আর এটা 100% চার্জ হতে সময় নেয় মাত্র 1 ঘন্টার মতো, যার মানে ফোনটা খুব দ্রুত চার্জ হয়ে যায়। বক্সে কিন্তু এই 80 ওয়াটের চার্জারটা পেয়ে যাবেন। তবে একটা জিনিস মিস করেছি, এর ওয়্যারলেস চার্জিং নেই। এই দামে অনেক ফোনে এখন ওয়্যারলেস চার্জিং অফার করে, তাই এটা একটু হতাশজনক বলতে পারেন। তবুও বড় ব্যাটারি আর ফাস্ট চার্জিং এর জন্য এটা দারুণ। এবার যদি এটার গেমিং নিয়ে বলি, পাবজি আপনি অন টু পেসে খেলতে পারবেন, খুবই স্মুথ গেম প্লে করতে পারবেন। যদিও ফোনটি কিন্তু বেশ গরম হয়ে যায়, এখানে যে ফ্যান ইউজ করা হয়নি তার প্রভাব আপনি এখানে দেখতে পারবেন। ফিচারের কথা বলতে গেলে রেড ম্যাজিক 10 এয়ার গেমারদের জন্য স্পেশাল কিছু নিয়ে এসেছে। এতে আছে 520 হার্জের শোল্ডার ট্রিগার বাটন, যা গেমিং এ কন্ট্রোলকে আরো অনেক সহজ করে তোলে। ম্যাজিক কি দিয়ে আপনি গেম স্পেস, ক্যামেরা,
ফ্ল্যাশ লাইট বা ইনস্ট্যান্ট ট্রান্সলেশন চালু করতে পারবেন। আর RGB লাইট একদম কাস্টমাইজেবল, যা ফোনটাকে আরো বেশি স্টাইলিশ করে তোলে। এছাড়া এখানে বাইপাস চার্জিং অপশন দিয়েছে, মানে এক কথায় গেমিং এর জন্য যা যা দরকার তা সবই এখানে পেয়ে যাবেন। এছাড়া RedMagic 10 Air এ i6 কুলিং সিস্টেমের কম্বিনেশন। এই কুলিং সিস্টেমে আছে 6100 স্কয়ার মিলিমিটারের ভ্যাপর চেম্বার, লিকুইড মেটাল, গ্রাফিন আর কপার ফয়েল, ফলে তাপ নিয়ন্ত্রণের এটা দুর্দান্ত। তারপর ফোনটি বেশ গরম হয়ে যায়। কিন্তু কানেক্টিভিটি নিয়ে বলতে গেলে এই ফোনটা 5G SA NSA সাপোর্ট করে, যার মানে দ্রুত নেটওয়ার্ক স্পিড। এছাড়া Wi-Fi 7, ব্লুটুথ 5.4 আর NFC আছে। জিপিএস খুব অ্যাকুরেট, কারণ এটা L1, L2, L5 সাপোর্ট করে। তবে একটা খারাপ দিকও আছে, এটা USB 2.0 পোর্ট ব্যবহার করে, যার ডাটা ট্রান্সফার একটু ধীর গতির। এই দামে USB 3.0 থাকলে ভালো হতো, তবু নেটওয়ার্ক আর কানেক্টিভিটির জন্য এটা বেশ নির্ভরযোগ্য। সেন্সর নেই বলে এখানে রয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আর ফেস আনলক, যেগুলো ঠিকঠাকই কাজ করছিল। আর এই সেন্সরটা কিন্তু 3D আলট্রাসনিক সেন্সর, যেটা দারুণ ব্যাপার। এটা যে পজিশনটা রয়েছে এটা আমার কাছে ঠিকঠাকই মনে হয়েছে। ওএস নিয়ে বললে এখানে রয়েছে RedMagic 10 বেস অন Android 15। মেজর আপডেট পাচ্ছেন 3 বছরের আর 4 বছরের সিকিউরিটি আপডেট। তাহলে এবার আসুন আমরা ক্যামেরা নিয়ে কথা বলি। RedMagic 10 Air এ আছে ডুয়েল ক্যামেরা সেটআপ, 50 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা সেন্সর, সাথে রয়েছে ওয়াইস। আরেকটি 50 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড সেন্সর রয়েছে, আর ফ্রন্টে আরো একটি 16 মেগাপিক্সেলের সেন্সর পাবেন, যেটা আবার আন্ডার ডিসপ্লেতে রয়েছে। দিনের আলোতে ছবি খুবই শার্প আর কালারফুল, আর অ্যান্টি গ্লেয়ার টেকনোলজির জন্য লো লাইটের পারফরমেন্স কিন্তু বেশ ভালো। 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, যেটাতে সেলফি আর ভিডিও কলের জন্য ভালো হবে। তবে এই প্রাইসে অন্যান্য ফোনের সাথে তুলনা করতে গেলে এটা আসলে অত ভালো লাগবে না, যেহেতু আন্ডার ডিসপ্লেতে সেন্সর রয়েছে। রিয়ার ক্যামেরা যে ভালো পারফর্ম করছে এমনটা নয়, পোর্ট্রেট শট নিতে পারবেন বাট জুম করতে পারবেন না। মাল্টি ফাংশনাল ফোকাল লেন্থের অপশন এখানে রাখা হয়নি। ভিডিও আপনি রিয়ার ক্যামেরা দিয়ে 8K 30 fps করতে পারবেন, আর ফ্রন্ট ক্যামেরা দিয়ে 1080p 30 fps শুট করা যাবে। আসুন এই স্মার্টফোন দিয়ে তোলা কিছু ফটো স্যাম্পল দেখে আসি। তবে এই ফোনটা গেমিং ফোকাসড, তাই ক্যামেরা ফ্ল্যাগশিপ লেভেলে নয়। যদি আপনি ক্যামেরা সেন্ট্রিক ফোন খুঁজে থাকেন তাহলে হয়তো এটা আপনার জন্য বেস্ট অপশন নাও হতে পারে। দাম নিয়ে কথা বলা যাক। RedMagic 10 Air দাম 45,000 রুপি, যেটাকে টাকায় কনভার্ট করে দাঁড়াচ্ছে 60,000 টাকা। তাহলে RedMagic 10 Air কি আসলে আপনার জন্য? যদি আপনি একজন গেমার হন বা একটি শক্তিশালী স্টাইলিশ ফোন চান, তাহলে এটা দুর্দান্ত চয়েস। এর 120Hz এর AMOLED ডিসপ্লে, স্ন্যাপড্রাগন 8 Gen 3 আর i6 কুলিং গেমিং এ অসাধারণ অভিজ্ঞতা দেয়। ব্যাটারি ফিচার ডিজাইনও দারুণ। তবে USB 2.0, IP54 রেটিং আর মাঝারি টাইপের ক্যামেরা কিছু ইউজারের জন্য হতাশার কারণ হতে পারে। তো আপনি কি ভাবছেন, এই ফোনটা কিনবেন নাকি অন্য কিছু দেখবেন? তা কমেন্ট করে জানাতে পারেন। যদিও এই স্মার্টফোনটি কিন্তু বাংলাদেশে বা ইন্ডিয়াতে কিন্তু লঞ্চ হচ্ছে না। আর এই ভিডিও পছন্দ হলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরে ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।